أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাইরা, দেখেন আজকে আমরা পড়ব সবক নাম্বার 13। গত সবকে আমরা কি পড়েছিলাম? র এবং র সাকিনের কায়দা। সেটা ছিল সবক নাম্বার 12। আজকে আমরা পড়ব আল্লাহ শব্দের কায়দা। কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহর নাম ব্যবহার হয়েছে। তো আল্লাহ শব্দ নিয়ে একটা কায়দা রয়েছে, পুর বারিকের কায়দা। আল্লাহ কখন আল্লাহ হবে আর কখন আল্লাহ হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এখানে ল হচ্ছে, বিসমিল্লাহ এখানে লা হচ্ছে। তো এই আল্লাহ শব্দ কখন লা হবে এবং কখন ল হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা পড়ব। দেখেন, ভালো করে দেখেন। আল্লাহ শব্দের উপরে দেখেন একটা তাসদিদ রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? দেখেন নিচে পড়া, দেখেন আল্লাহ শব্দের উপরে একটা কি রয়েছে? তাসদিদ রয়েছে। আল্লাহ শব্দের উপরে একটা তাসদিদ রয়েছে। তো আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যাবার, আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদ, তাসদিদ ওয়ালা অক্ষরকে মুসাদ্দাদ বলা হয়। তো আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যাবার অথবা পেশ হলে পুর হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। আর আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের আগে অক্ষরে যদি জের হয় তাহলে বারিক হবে, অর্থাৎ লা পড়তে হবে, মুখ গোল হবে না। বুঝতে পেরেছেন? চলেন, আজিদুল মিয়া ভাই, আপনি এখানে প্রথম পড়াটা পড়েন এবং আমি এই পড়ার মধ্যে থেকে কায়দা বুঝিয়ে দেব। প্রথম পড়াটা পড়েন। ইন্নাল্লাহু প্রথম পড়া যেটা রয়েছে এটাই পড়েন। কাল্লা বানান করেন, বানান করেন। কাল কাপ কাপ আলিফ জবর কা এটা ক কাফ নয়, এটা কাপ এটা এই অক্ষরটার নাম হলো কফ। এটাকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। কফ আলিফ জাবার ক। জবর কু, লাম জবর লা। আমি যেমন ভাবে বললাম ওই রকম, ঠিক ওই রকম ভাবে বলেন। কাপ আলিফ জবর ক, অক্ষরটা উচ্চারণ হয়নি। লাম ক, জবর লা। অক্ষরের উচ্চারণটা হয়নি, ভালো কু, করে আমারটা শোনেন। কফ আলিফ জাবার ক। কফ আলিফ কফটা ক আলিফ, জবর ক, কফটা ক আলিফ টান বলেন তো। 3 আলিফ টান। তাহলে 3 আলিফ টান দিয়ে বলেন। আপনি কফ বলছেন, কফ। কফ আলিফ জবর ক, ক, লাম জবর লা। লাম লাম জাবার, দেখেন এই আল্লাহ শব্দে লামের উপরে কি রয়েছে? তাসদিদ। তাসদিদ। হ্যাঁ, লাম তারপর লাম জবর লা। লাল, লাম লাম জাবার লা লা। ল- লাম, লাম লাম জাবার লাল। আমি যেটা বলছি সেটাই বলেন। লাল। হ্যাঁ, তাহলে কি হলো? লাম লাম জবর লাম লাম জবর লাল। হ্যাঁ, তাহলে ক। কাল্লাল কল্লাল। প্রথমে যেটা পড়েছিলাম ওটা মনে রাখতে হবে। প্রথমে পড়েছিলাম ক, এটা মনে রাখতে হবে। ক লাল। ক লাম জবর লাল। হ্যাঁ, কল্লাল। কল্লাল নয়, কটা টান করতে হবে তো, লাহু কলাল। কলাল কলাল। হ্যাঁ, তারপরে দেখেন লাম খাড়া কলাল। যাবার, লাম খাড়া যাবার ল হবে না লা লাম হবে? খাজা জবর লা। লা কেন হবে? লা হবে না, এইসবে বললাম যে লা। আল্লাহ। আচ্ছা আজিদুল মিয়া ভাই, আপনি পড়া দেখেন। আপনি আমি আমি আমারটা আগে ভালো করে শোনেন, তারপরে বলবেন। এখানে লাম খাড়া যাবার লা বলছেন, এই লাম খাড়া যাবার লা হবে না এখানে। এই লাম আল্লাহ শব্দে, এটা তো আল্লাহ লেখা রয়েছে, দেখেন আলিফ লাম লাম হা, আল্লাহ তো। বুঝতে জি। পেরেছেন? হ্যাঁ, তো আল্লাহ লেখা রয়েছে, তো এই আল্লাহ শব্দের কায়দা তো এইসবে বললাম। আল্লাহ শব্দের আগের অক্ষরে যদি জাবার আর পেশ হয়, তাহলে এখানে লাম খাড়া যাবার ল হবে, পুর হবে, পুর ল হবে, ল মুখ গোল করে।
ল। এখানে কি হবে? লাম খাড়া যাবার ল। লাম খাড়া জবর ল। কলা ল। কফ লাল হাফেশু। হু। হাফেজ হু। কলাল্লাহু। মাশাআল্লাহ, ঠিক হয়েছে। আচ্ছা, এখানে ইজরা দেখেন, আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আল্লাহ শব্দের উপরে এই আল্লাহ শব্দের যে ইজরাটা এটাই করতে হবে। এখানে সবাই মুখস্থ করেন। আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, পুর হবে। আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, পুর হবে। সবাই পড়েন। আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, পুর হবে। সবাই পড়েন, সবাই। পুরো আল্লাহু শব্দের লামটি পুরো। আগে যাবার আর পেশ হলে পুর হবে। আল্লাহু শব্দের আগে যাবার আর পেশ হলে পুর হবে। আল্লাহু শব্দের আগে যাবার আর পেশ হলে পুর হবে। আল্লাহুর আগে জবর পেশ হলে পুরো। হ্যাঁ, আল্লাহু শব্দের আগে যাবার আর পেশ হলে পুর হবে। সবাই মুখস্থ করে ফেলেন। তারপরে আর একটা মুখস্থ করেন, আল্লাহু শব্দের আগে জের হলে, যাবার আর পেশ তো হয়ে গেল, জের হলে বারিক হবে। আল্লাহু শব্দের আগে জের হলে বারিক হবে। আল্লাহু শব্দের আগে জের হলে বারিক হবে। আল্লাহ শব্দে এখানে লাম মুসাদ্দাতটা বলতে পারেন, লাম মুসাদ্দাত। আল্লাহ শব্দে এই যে লামটা রয়েছে, এই লামটা যার সঙ্গে যুক্ত হবে সেই অক্ষরটাকে দেখতে হবে। সেই অক্ষরে যদি যাবার আর পেশ হয় তাহলে পুর, আর যদি জের হয় তাহলে বারিক। ঠিক আছে। এখান থেকে সামাদ আলী ভাই, সামাদ আলী ভাই আসুন তো। সামাদ আলী ভাই, যেটা পড়াচ্ছিলাম প্রথমটা, এটাই পড়েন তো। সামাদ আলী ভাই, চলেন এটা পড়েন। ক বানান করে আলিফ করে বলেন, জবর বানান হ্যাঁ। কফ আলিফ জবর কফ আলিফ জবর কফ লাম জবর লা কুল্লা হয়নি, দেখেন। কফ আলিফ জাবার ক। লাম শোনেন, আমারটা আগে শুনে নেন। কফ আলিফ জাবার ক, এইসবে আজিদুল মিয়া ভাই পড়লেন এবং আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। তো এগুলো তো শুনতে হবে। আমি আজিদুল মিয়া ভাইকে ধরেছি, তো আপনারা এমন মনে করবেন না যে আমার এই পড়াটা ধরা হবে না বা আমার শোনার প্রয়োজন নেই, এটা মনে করবেন না। এই তো এইসবে একটা ভাইকে ধরলাম, তাহলে আপনার তো এটা আহ, কমসে কম 20% তো হয়ে যাওয়ার কথা। কফ আলিফ জাবার ক, বলেন। কফ আলিফ জবর ক হ্যাঁ, এই কফটা লাম জবর লা কফ অক্ষরটা কত টান দিতে হবে বলেন তো? অক্ষরের টান কতটা হবে? তিন আলিফ 3 আলিফ টান দিয়ে বলেন। তিন আলিফ কফ আলিফ জাবার ক। ক ক আলিফ জবর ক ক আলিফ মাত্রা তো লাম টান করেন। জবর ক জবর ক হুম। লাম জবর লা লামটা ক আলিফ টান দিয়ে পড়তে কুল্লা হবে, লামটা ক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের তিন অক্ষরে আলিফ 3 আলিফ টান দিয়ে বলেন। লাম লাম জাবার লাল। লা লাম জবর লাম লাল। লাল হ্যাঁ, হাফেজ হু বানানের পদ্ধতি হচ্ছে না। কুল কটা আল কটা ধরে নিতে হবে। ক লাল। কলাল হ্যাঁ, এবারে লাম খাড়া যাবার কি হাফেজ হবে? হু লাম খাড়া যাবারটা কি হবে? লা ওয়ামাদ্দা অমাদা নয়, লাম খাড়া যাবারটা এখানে পুর হবে না বারিক হবে সেটা বলেন। পুরোবে হ্যাঁ, এখানে আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, যাবার আর আল্লাহ পেশ হলে পুর হয়। জবর আর যে হ্যাঁ, আর জের পুরো হলে বারিক হয়, তাহলে এখানে পুর হবে। তাহলে এখানে লাম খাড়া যাবার ল। আপনার সাউন্ড এখানে আসছে না। হাফেজ হু
হুম, চলেন। কলাল্লাহু। ক চলেন, আপনি দেখেন, সামাদ আলী ভাই এমন ভাবে পড়া তৈরি করে নেবেন। আশরাফুল ভাই আসেন। আশরাফুল ভাই তারপরেরটা পড়েন। আশরাফুল ভাই। হ্যাঁ, জি হুজুর। হ্যাঁ, হামজা নুনজের ইন। হ্যাঁ, নুনটা কোয়ালিফ টান দিয়ে পড়তে হয়। নুন অক্ষরের টান কত রয়েছে? হ্যালো হুজুর। হ্যাঁ, নুন অক্ষরের টান কত রয়েছে? এটা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 আলিফ টান দিয়ে পরে পড়েন। হামজা নুন জের 3 আলিফ ইন। পরিমাণ টান হবে। 3 আলিফ টান দিয়ে বলেন। শুধু তো ওটা জানা থাকলে হবে না, পড়ে তো দেখাতে হবে। হামজা নুনজের হামজা নুনজের ইন। নুনের নুনের টানটা ভুল হচ্ছে। নুন। নুনের টানটা 20 খানে হবে। নুন। হামজা নুন জের ইন। হামজা নুনজের ইন। ইন। নুন জবর নুন। নুন লাম জাবার নাল। বলেন বলেন। আশরাফুল খান ভাই বলেন। আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, চলেন। আচ্ছা, এখান থেকে মাহবুব আলম ভাই আপনি একটা পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। চলেন, কোনটা পড়বো? এই যেটা পড়ছিলেন ভাই ওইটাই পড়েন। আচ্ছা, ওটাই পড়বো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হামজা নুন জের ইন। ইন। ইন নুন গুন্না করেন। ইন। হামজা নুন জের ইন। হ্যাঁ, নুন লাম জবর নাল। লামটা ইন। কিন্তু লামটা 3 আলিফ টান হবে। নুন লাম জবর নাল। হ্যাঁ, ইন নাল। হ্যাঁ। লাম খাড়া জবর ল। হা জবর হা। ইন হা। প্রত্যেকে শুনেছেন কত সুন্দর পড়লেন। চলেন ইজরা করেন। ইন্নাল্লাহা। ইজরা করেন। আচ্ছা, ইজারা করছি। হুম। আচ্ছা, হামজা নুন যে হামজার হামজা নিচে নিচে জবর। জের জের আছে। হামজার নিচে যে জের আছে, ওটা নুনের উপর তাজিদ আছে, তাহলে নুনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আচ্ছা, এখানে ইন। হামজার নুনের উপর দেখেন, এখানে নুনের একটা আলাদা ইজরা আসছে, তাই এখানে এই হামজার নুনটা ইজরাটা ইয়ে করেন। হবে, আপনার গুণনা হবে। হামজার নুনের উপরে তাজিদ আসছে বলে বুঝতে পেরেছি। নুনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। এই হামজার তাহলে ইজরাটা ইন। করেন। হামজার ইজরাটা করেন, হামজার ইজরাটা। ওটা তো হামজার সাথে নুন একসাথে ইজরা করতে হবে তো হুজুর। হ্যাঁ, একসঙ্গে করতে হবে। এবারে নুনের হামজা একটা নুন আলাদা জের ইন। বুঝতে পেরেছি। এবারে নুনের আরো একটা ইজরা রয়েছে না, নুনের উপর তাসদিদ হ্যাঁ, থাকলে গুণা করে পড়তে হয়। নুনের উপর তাগিদ থাকলে নুনকে এক আলিফ পরিমাণ গুণ না করা ওয়াজিব। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ইন। এবারে হ্যাঁ, নুন লাম জবর নাল। হ্যাঁ। নুন লাম জবর নাল। ইন নাল। তাহলে এবারে আ- লামের উপরে তাসদিদ আছে, দেখেন, এটা ওটা তো ওই লামের জন্য উপর লাম। শোনেন শোনেন, লামের উপরে তাসদিদ আছে, ওটা তো আমরা জানি, ওটা একটা ইজরা। কিন্তু এখানে যে কায়দাটা হচ্ছে, ওই কায়দার ইজরা করতে হবে আল্লাহু ওই শব্দে কায়দার লাম ইজরা মুসাদ্দাদের বলতে আগে। হ্যাঁ, লাম মুসাদ্দাদের আগে আপনার জবর এসছে, ওই জন্য লামকে পুর করে পড়তে হবে। হ্যাঁ। লামকে পুর করে পড়তে হবে, মানে আল্লাহর লামকে এক্ষেত্রে পুর করে পড়তে হবে। হুম, তাহলে ইন নাল। লাম খাড়া জবর ল। হ্যাঁ। হা জবর হা। ইন্নাল্লাহা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। প্রত্যেকে সবাই শুনেছেন, হায়ের ইজরাটা করেন। হায়ের ওপরে জবর, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, ইন্নাল্লাহা। সুন্দর হয়েছে। ঠিক আছে, এমন ভাবে প্রত্যেকে দেখেন, এই ঠিক এই প্রসেসে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে পেশের এখানে যাব। এখান থেকে পড়েন তো। মাসিদুল হক ভাই, মাসিদুল হক ভাই আপনি আসেন। আসসালামু আশরা আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। চলেন, আশরাফুল ভাই আপনি হাত নামিয়ে নেন, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনাকে পরে দেখছি। হা পেশ হু। দাল হাফিজ হু। পেশ হা পেশ হু। দাল ওয়াও পেশ দু। দাল 3 আলিফ টান হু। দিয়ে পড়তে হয়। দালের
মানে তিন আলিফ টান রয়েছে, দাল ওয়াও পেশ হা দু। ও পেশ হা পেশ হু দাল ও পেশ দু ওয়াও তিন আলিফ কিন্তু। হু ও তিন আলিফ হুম। তাহলে বুঝতে পারলাম না, বলেন। দাল ওয়াও পেশ দু, যখন দু বলবেন তখন এক আলিফ টান ঠিক হবে, আছে, আর অক্ষরের টানে তিন আলিফ হবে। ঠিক আছে, ঠিক আছে। হা পেশ হু দাল ওয়াও পেশ দু দু একটু টান হুদু করেন, দু এক আলিফ টান করেন, দু। দু দু হুম। হুদু হু টান হয়ে যাচ্ছে, হুদু। দাল্লাম হুদু হ্যাঁ, হাফ দাল দাল্লাম পেজদুল আবার সেই দাল হয়ে গেল, বুঝতে পারছেন? দাল হ্যাঁ, দাল তিন আলিফ, লাম তিন আলিফ। দাল্লাম পে- দাল্লাম পেজদুল হুম। লাম খারজাবার ল হুম। দুল্লাহ হাজের হি দুল্লাহি হুদুল্লাহি হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা, এই পড়াটার ইজরা এখান থেকে সাদ্দাম হোসেন ভাই আপনি করেন, এই পড়াটার ইজরা করেন সাদ্দাম হোসেন ভাই। মসজিদুল ভাই আপনি দেখেন, ইজরা করেন সাদ্দাম হোসেন ভাই। হ্যাঁ, চলেন এই পড়াটা ইজরা করেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, ইজরা করেন, একটু তাড়াতাড়ি করবেন। না আমি তো মানে এইসব ক্লাস গুলো তো আমি করিনি না, দুটো ক্লাস ঠিক করেছিলাম আছে, মাত্র। ঠিক আছে, ঠিক আছে, ক্লাসগুলো একটু দেখে নেবেন, পিছনের ক্লাসগুলো। রাইহান খান ভাই আপনি আসেন, রাইহান জি খান হুজুর। ভাই, হ্যাঁ চলেন এখান থেকে ইজরা করেন। হা হা পেশ হু, হা পেশ হু, দাল ইজরা ওয়াও ইজরা পেশ ইজরা 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 ধরেছি আপনাকে। ইগরা। হা হার এর হার উপরে উপরে পেশ পেশ রয়েছে। থাকলে, হুম। হার উপরে পেশ পেশ থাকলে হাকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। হা পেশ হু। দেখেন, ইজরা কিন্তু আমাদের সকলের একই রকম করতে হবে, যে যেমন খুশি তেমন ইজরা করলে হবে না। হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি হুজুর। এটাই বলেন। হার 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 উপরে পেশ এসছে, পেশকে হারাকাত বলা হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, মানে হা পেশ হু। টান দেওয়া নিষেধ, এটা বলবেন তো, টান দেওয়া নিষেধ। তারপর এটা চলেন, দাল ওয়াও পেশ রয়েছে। ডাল ওয়াও পেশ দু, ডালের উপর ডালের দিকে। রায়হান খান ভাই আপনি দেখেন, ইজরা হচ্ছে না আপনার, আপনি দেখেন এগুলো পিছনের ইজরা কিন্তু, ভাববেন না যে হুজুর নতুন পড়া ধরে আমাকে বলছেন যে দেখেন, বলে দেননি, এগুলো কিন্তু পিছনের পড়া, এগুলো আপনাদের মুখস্থ থাকা দরকার ছিল। দেখেন, শাহাদাত ভাই আপনি আসেন, আপনি ইজরা করেন। জি হলো এখান থেকে ইজরাটা করেন। হা পেশ হু, হায়ের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, প্রত্যেক ভাই মনোযোগ সহকারে শোনেন, খুব সুন্দর বলেছেন। চলেন, দাল ওয়াও পেশ দু এটা বলেন। দাল ওয়াও পেশ দু, ওর সাকিন ওর ও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটি হলো অমাদ্দা, অমাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পেশটা অমাদ্দা নয়, পেশটা হারাকাত, পেশ কি হ্যাঁ, হয়? পেশটা পেশ পেশটা হারাকাত। হারাকাত, হারাকাতকে হ্যাঁ। তাড়াতাড়ি না পড়তে না হয়, টান না, দেওয়া নিষেধ। এটা তো হারাকাতের কায়দা নয়, হারাকাত পড়ছেন কেন? এটা তো ওয়াও মাদ্দা হবে, ওয়াও আহ, সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। এই অমুদ্দা হবে, অমুদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, একদম মাথায় ঢুকিয়ে নেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটি হারাকাত বলবেন না, বুঝতে পেরেছেন? ওয়াও সাকিনের ডান দিকে পেশ জি, এসেছে, ওয়াও মাদ্দা হবে। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, অমুদ্দা হবে, অমুদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে দাল ওয়াও পেশ দু, দাল পেশ দু, হুদু। দু, চলেন
দালের উপরে পেশ আছে। ডাল, ডালের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আল্লাহ শব্দের আগে বলেন, আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে। লাউ লাম মুসাদ্দার সব পূর্বে পেশ রয়েছে। হুম, আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। লাউ শব্দের লামকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে দাল লাম পেশ দুল, ডাল লাম পেশ দুল, আর লাম খাড়া যাবার লাম খাড়া যাবার লা, দুল লা, লা, লা হবে, পুর হলে লা হবে। ল, 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 হ্যাঁ, তাহলে ল ডাল বলেন। লাম খাড়া যাবার ল, হ্যাঁ, ল, হুদুদুল্লাহ। হুদুদুল্লাহ। তারপরে হায়ের নিচে। আর নিচে জের আছে, যেটি হলো আচ্ছা দেখেন, হারাকাত, হারাকাতের পর। শাহাদাত ভাই একটা কথা শুনেন। আপনার পড়া শুনে কিন্তু এখানে আরো মানে 14-15 জন পড়া তৈরি করার চেষ্টা করছেন। তো তাহলে আপনাকে কিন্তু একটু ভক্তির সঙ্গে বলতে হবে, একটু সুন্দর করে গুছিয়ে ভক্তি করে বলেন, একটু জোরে বলেন। হায়ের নিচে জের আছে। হায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাজের হি। হুদুদুল্লাহ, হাজের হি, বলেন। হুদুদুল্লাহি, লা, লা কেন বলছেন, এখানে তো পুর হলো। হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, প্রত্যেকে শুনছেন কত সুন্দর পড়লেন। ঠিক আছে, এটা কিন্তু পড়া থাকছে, তাহলে আপনি এখানে পড়তে পারছেন মানে এটা দুই একবার আরো পড়লে আপনি পড়াটা পুরোটাই পেরে যাবেন। ঠিক আছে, এখানে আমি পড়া তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। আরো একজন দুজন হাত তোলেন যে হুজুর আমি পড়া শোনাতে চাচ্ছি। এখানে শাকিল ভাই আসেন, শাকিল ভাই, শাকিল ভাই, তার পরেরটা পড়েন তো। শাকিল ভাই, হ্যাঁ জি বলুন। হ্যাঁ তার পরেরটা পড়েন। ক জবর খ, খ, তারপরে দেখেন লাম সাকিন রয়েছে, দেখেছেন? লা, ও, লাম, ক লাম জবর, ক লাম জবর খল। ফল, ক লাম জবর ফল, হ্যাঁ, কাফ পেশ, কফ। কাফ পেশ, কফটা কিন্তু লামের সঙ্গে যুক্ত হবে। কফ ও, লাম পেশ কুল। কফ লাম পেশ কুল, খল কুল। ফল কুল, হ্যাঁ, হাজের হু, আচ্ছা খল কুল হলো, এবার লাম খাড়া যাবার লাটা, এটা তো বাদ চলে যাচ্ছে, লাম খাড়া যাবার এখানে ল হবে না লা হবে বলেন তো? লাম খরা যাবে, ল, লা হবে। লা কেন হবে, এখানে আল্লাহ শব্দের আগে দেখেছেন পেশ এসেছে। পেশ এসে আর ল হবে, হ্যাঁ, পুর হবে, পুর। পুর, আল্লাহ শব্দের আগে যদি জাবার আর পেশ আসে, আমি তো আপনাদেরকে মুখস্থ করালাম, জাবার আর পেশ আসলে পুর হবে, আর যদি জের আসে তাহলে বারিক হবে, লা পড়তে হবে তখন। পুর অর্থাৎ ল, মুখটা গোল করে পড়তে হবে, ল, আল্লাহ, ল, খলকুল ল। ল, হ্যাঁ, তারপরে হাজের, আল, ল, হাজের হু, হি, হাজের হি, তাহলে খলকুল, হাজের হি, খলকুল্লাহি। খল কুল, ল, ল, হি। মাশাআল্লাহ। চলেন আনোয়ারুজ্জামান ভাই, আপনি এটা ইজরা করেন। শাকিল ভাই দেখেন। ছয়ের উপর জাবার আছে। জাবারটা হলো একটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর লামের উপর সাকিন আছে। সাকিন যুক্ত অক্ষরকে। সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম, ক, কফ, কফের উপরে কফের পেশ উপর আছে। পেশ হয়েছে। হুম, পেশটি হলো একটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, এটি টান দেওয়া নিষেধ। হুম, আল্লাহ শব্দের আহ লামের তাজদিদের আগে পেশ রয়েছে, সুতরাং লামকে পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ, কত সুন্দর পড়েছেন, সবাই এটা দেখে নেন। তাহলে লাম খাড়া যাবার
লাম খারা যাবার ল। ল, সুন্দর হয়েছে। হায়ের উপরে, হায়ের নিচে জের আছে, জেরটি হলো একটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন খলকুল্লাহি। খলকুল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আনোয়ারুজ্জামান ভাই, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, শেষের লাইনে আরো কেউ হাত তোলেন, যে শোনাতে চাচ্ছেন। এমডি মনিরুল ইসলাম ভাই, মনিরুল ইসলাম ভাই পড়েন তো, মনিরুল ইসলাম ভাই পড়েন। হুজুর, চলেন এটা পড়েন। তারপরে আমি লক্ষ্য করি না, কেটে মাঝখানে কেটে গেছে, তো পড়ছি আমি। হ্যাঁ, আহ, তাল, দাল জের দি, আহ, কা, ইয়া পেশ, উ, দাল, তারপর ইয়া দেখছেন সাকিন রয়েছে, সাকিন যুক্ত অক্ষরকে কি করতে হয়? আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে ইয়া সাকিনের তাই, আগের অক্ষর কোনটা? ইয়া সাকিনের দাল, আগের অক্ষর তো দাল, তাহলে দালের সঙ্গে মিলিয়ে পড়েন, দাল ইয়াজের দাল ইয়াজের দি, দি, টান করেন ইয়া মাদ্দা। হ্যাঁ, দাল ইয়াজের দি, দেখেন অক্ষরের টান কিন্তু দিতে হবে, আপনারা মানে প্র্যাকটিস করছেন না। দাল ইয়াজের দি, দাল ইয়াজের দি, দাল দাল তিন আলিফ টান করেন, দাল ইয়াজের দি। দাল ইয়া, দাল ইয়াজের দি, হুম, নুজের নি, নুন, লাম, লামে কি রয়েছে? তাসদিদ রয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে কি করতে হবে? আগের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আপনি কার সঙ্গে মেলাবেন? এই লাম তাসদিদটাকে নুনের সঙ্গে তো মেলাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আ- নুন লাম জের নীল। নুন লাম জের ইন, দাল দিনিল, দি লিন, আর দিনিল। দি ইল, হ্যাঁ, আর লাম খাড়া যাবার। লাম, লাম খরা যাবর তা, আর পরিষ্কার করে বলেন, আপনার পড়া কিন্তু সবাই শুনছেন, যেমন তেমন করে বলবেন না। লাম খাড়া যাবার লা, ভুল যায় যাবে, আপনি লাম পরিষ্কার করে বলেন। হ্যাঁ, লাম খরা যাবর লা, হ্যাঁ, তাহলে দিনিল্লাহ। ইন ইল লা, হ্যাঁ, হা পেশ হি, হাজির রয়েছে দেখেন। আজের, আজের হি, হ্যাঁ, দিনিল্লাহি। তাহি, আচ্ছা, এখানে লা কেন হলো বলতে পারবেন? লা কেন হলো? তা হলো যে আল্লাহ শব্দের তাসদিদ আগে। যেটা আছে, আগে আপনার জের আছে, এই হ্যাঁ, জন্য। আল্লাহ শব্দের আগে জের এসেছে, তাই এখানে বারিক হচ্ছে, অর্থাৎ লা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, উপরে ঠিক পড়ে না আছে, পড়ে, হ্যাঁ, বারিক পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এটা এ করে এই ইজরা করে দেখান। হ্যাঁ, আসরাউল শেখ ভাই, ইজরা করেন এটা। আসরাউল শেখ ভাই, আপনি আছেন? আচ্ছা, যাই হোক, উনি মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন। সাজেম আলী ভাই, আপনি আছেন? সামেজ, সামেজ আলী ভাই, সামেজ আলী ভাই আসেন। সামেজ আলী ভাই আসছেন না, মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন। আচ্ছা, এখানে আমি এই দুটো পড়া বলে দিচ্ছি, আপনারা দেখেন। ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল ইয়াজের দাল, এখানে আমি অনেক মানে সময় বাঁচানোর জন্য যেটা করেছিলাম ওটা আর করা যাবে না। এখানে অক্ষরের টান প্রত্যেকের করতে হবে। দাল ইয়াজের দি, নুন লাম জের নীল। এখানে নুনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন লাম জের নীল। এখানে আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের লাম তাসদিদের পূর্বে জের এসেছে, আল্লাহ শব্দে লাম তাসদিদের পূর্বে জের এসেছে, তাই লামকে আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে, আল্লাহর লামকে
বারিক অর্থাৎ লা পড়তে হবে, লাম খাড়া যাবার লা, দিনিল্লাহ, হাজের হি, দিনিল্লাহি। এখানে লামের উপর খাড়া যাবার রয়েছে, খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে অক্ষরটা সম্পর্ক আগের সঙ্গে রয়েছে, সেই অক্ষরগুলো ইজরা করবেন না। তো এখানে দেখছি যে আপনাদের ইজরা আপনারা প্রচুর কাঁচা হয়ে যাচ্ছেন, ওই জন্য করে এখানে প্রত্যেকটা বিষয়ের ইজরা করেন। এখানে শুধু আল্লাহ শব্দের ইজরা করে বের বের হয়ে গেলে হয়ে যেত, কিন্তু এখানে আপনারা প্রত্যেকটা ইজরা করেন, তাহলে আপনাদের ইজরা পাকা হবে। আল্লাহ শব্দের উপরে লাম খাড়া, লামের উপরে খাড়া যাবার এসেছে, খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দিনিল্লাহ, হায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দিনিল্লাহি। তারপরে দেখেন হামজা মিম জাবার আম, র লাম জের রিল, আম রিল, লাম খাড়া যাবার লা, আম রিল্লাহ হাজের হি, আমরিল্লাহি। এখানে হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হামজা মিম জাবার আম, রয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দে লাম তাজদিদের পূর্বে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। আহ, এবং লামের উপরে খাড়া যাবার রয়েছে, খাড়া যাবারটি হলো আলিফ মাদ্দা সমতুল্য, তাই এক একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র লাম জের রিল, লাম খাড়া যাবার লা, আমরিল্লা, হাজের হি, হাই নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আমরিল্লাহি। এই ছিল আজকের পড়া। যদি এই পড়ার মধ্যে কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তো বলেন, শাকিল ভাই বলেন। বলছিলাম হুজুর, হ্যাঁ। এই যে মোটামুটি আল্লাহর মোটামুটি যে হুম। মানে আমরা এটা করবো, বানানটা করবো, হ্যাঁ। তো ওটা মোটামুটি আমরা মানে যে যেমন এই লাস্টে যে পড়াটা বলছিলেন লাস্টে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, রটার সঙ্গে লামটা যোগ হবে, আমরিল্লাহ। তাহলে হামজাটা কি হবে? হামজাটা বলবো না, তাই এই লামটা বললে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আর ওটা আছে, ওটা তো ধরতে গেলে হামজা আছে। এটা লেখার সময় আসবে, কিন্তু পড়ার সময় এই রয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়া হবে। রয়ের সাথে যুক্ত করে ওটা করলে হয়ে যাবে, অর্থাৎ আমরা এই মানে আলিফটা আর যুক্ত করবো না তো? না, আলিফে কিছু নেই তো, আলিফে কিছু নেই, তারপরে একটা লাম রয়েছে দেখেন, সেই লামেও কিছু নেই। দ্বিতীয় লামে গিয়ে দেখেন তাসদিদ রয়েছে, ওই লামটাই পড়তে হবে। ও, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি কিন্তু মাথায় ঢুকছে না। মাথায় ঢুকছে না নয়, এখানে যেটা দেখবেন যে আহ, যেগুলো পড়ার জিনিস সেগুলো পড়তে হবে। এখানে আলিফটা আপনি কিভাবে পড়বেন, পড়ার কোনো তো নেই, যাবার জের পেশ কিছুই নেই। কেউ তো ওই ওই জন্য বলছি তো, যে তো হ্যাঁ। ওটা কি আলিফ যাবার যা বলবো নাকি? না, এটা এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, এগুলো লেখার ক্ষেত্রে শুধু আসবে। আপনি এখানে রয়ে যে রয়েছে রটা পড়েন, এখানে লামের উপর তাসদিদ রয়েছে, লামটাকে এই রয়ের সঙ্গে যুক্ত করে পড়েন। বুঝতে যুক্ত পেরেছেন? করে পড়বো, তাই তো? হ্যাঁ। 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 হ্যাঁ, এইগুলো কেন লেখা হয়েছে বা কেন দেওয়া হলো, এই বিষয় নিয়ে চিন্তা করবেন না। ওইটাই ওইটাই তো আমি উচ্চারণ করতে, আমি যে যে দ্বিতীয় নাম্বার যে পড়াটা পড়ছিলাম, হ্যাঁ। যে কাফ কাফ পেশ যে পড়ছিলাম না, হ্যাঁ। হ্যাঁ। এখানে কফ, কফ পেশ, কফ কফ লাম আছে, পেশ কফ ফুল। পেশ, কফ পেশ কফ বলবেন না। লাম পেশ না, হ্যাঁ, হ্যাঁ, কফটা গিয়ে কফ লামে যুক্ত লাম, হবে। কফ লাম পেশ ফুল। লু, ফুল। কুল, ফুল। কুল। হ্যাঁ। আমি আমি ভাবছিলাম ওই হামজা আলিফটা ভাই না। যুক্ত না। করতে হবে, ওই জন্য না। না। আমি মোটামুটি একটু ডাউটের মধ্যে ছিলাম। না। না, এই আলিফটা তখনই পড়া হবে যখন এর আগে জাবাত থাকবে এবং পরে তাসদিদ থাকবে না, তখন ওই আলিফটা শুধু পড়া হবে। উম, আস্তে আস্তে সব মাথায় এসে যাবে। চলেন, মাহবুব আলম ভাই হাত তুলেছেন, বলেন। হুজুর, হ্যাঁ। এই যে লাস্ট লাইনের জেরে, হ্যাঁ, এই যে হ্যাঁ। প্রথম শব্দটা হ্যাঁ। দিনিল্লাহি লেখা আছে, আপনি হ্যাঁ। যে এই যে ইজারা করলেন, হ্যাঁ। এই নুনটাকে আলাদা বললেন যে নুন জের নি, কিন্তু আমরা যখন পড়বো এই নুনের সাথে সম্পর্কটা তো লামের আছে, নুন অবশ্যই। লামজের নি। তাহলে নীল। আমরা যখন ইজারা করব হ্যাঁ। তখন কি আমার নুন জের নি, নুনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, এটা বলতে হবে নাকি না নুনের সাথে লামকে ধরে নিতে হবে? এটা আমার একটু কনফিউশন হচ্ছে, একটু বলে এটা দেন। এটা আমি বলে দিলাম এইসবে যে আহ, হুম, আমি বলেছি, আপনি আমি একটু আমি বলে দেন ক্লিয়ার করে। আমি বলেছিলাম যে যে অক্ষরটা সম্পর্ক পরের সঙ্গে থাকবে, তো সেই অক্ষরটাকে বাদ দিয়ে এই অক্ষরে গিয়ে ওই ইজরাটা করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে তাহলে অনেক। নুনকে কি আলাদা হ্যাঁ। করে ইজরা করতে হবে? নুন নুন নাম নুন যে নি, হ্যাঁ, মানে নুন যে মানে এটা হারাকাত হারাকাতকে তার মানে এটা তো বলার দরকার পড়বে না তো, তাহলে নাকি? বুঝতে পেরেছি, এটা বলার দরকার পড়বে না, কিন্তু যখন আপনি প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা ইজরা করবেন, দেখেছেন এখানে কিন্তু আমি দাঁড়ের নিচে জের আছে,
এটা এটা হুম এটা কিন্তু ইজরা করিনি, এটা দালকে তো সে ইয়ার করেছে। সাথে ধরে নিতে হবে, ওটা তো হ্যাঁ, ইয়ায় মাদ্দা, ইয়া এটা তো মাদ্দা রয়েছে। দালের হ্যাঁ, ইয়ার দালের ইজরাটা করলে হবে না। ধরে নিতে হবে। হ্যাঁ, তো যখন আপনার ইজরার, দালের ইজারা তো হবে না তো, তাহলে আলাদা করে। না না, এটা তো ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে আপনাকে এই আর একটা ইজরাটা করতে হবে। বুঝতে পেরেছি। আর কিন্তু একটা আমি, ছোট প্রশ্ন ছিল, ওই যে মানে হুম, আর একটা ছোট প্রশ্ন বলছি, ওই যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ এই কথাটা কি বলতে হবে বলার সময়, যে মুসাদ্দাদ, আল্লাহ শব্দের অবশ্যই লাম মুসাদ্দাদের পূর্বে জের বা জবর যাই আসুক না কেন, ওই মুসাদ্দাদ শব্দটা কি আনতে হবে, কথাটা বলতে হবে? অবশ্যই অবশ্যই মুসাদ্দাদ শব্দটাকে বলতে হবে। দেখেন অনেক জায়গায় থাকবে লিল্লাহি, দেখেছেন এমন ভাবে থাকবে, হুম এই লামের নিচে জের, আর হুম এই, হ্যাঁ, লিল্লাহি, এই লিল্লাহি, মুসাদ্দাদ মানে কি তাসদিদ হুজুর? তা মুসাদ্দাদ মানে তাসদিদ বোঝায়? তাসদিদ ওয়ালা অক্ষরকে মুসাদ্দাদ বলা হয়। তাসদিদ ওয়ালা অক্ষরকে মুসাদ্দাদ বলে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে এখানে ঠিক আছে। লিল্লাহি, তো এই লাম মুসাদ্দাদের আগের অক্ষরটা দেখতে হবে, তখন এই লামটা কিন্তু জের হ্যাঁ এসেছে, এই লামটা বুঝতে দেখতে পেরেছি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তখন পেরেছি লিল্লাহ হয়ে যাচ্ছে তখন। বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, ইজরার বিষয়টা বলছিলেন, ইজরার বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। এখানে আপনাকে দেখতে হবে যে এটা ইয়া মাদ্দার ইজরাই শুধু হবে, তাহলে এখানে ইয়া মাদ্দার ইজরা করতে হবে। যখন দেখছেন এখানে আমি ইজরা করেছি, হামজার উপরে যাবার আসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো এটা আমি কেন করেছি, এইটা করলে আপনাদের ইজরা, মানে যে ইজরার যে প্র্যাকটিস, সেটা এখানে সুন্দরভাবে হয়ে যাবে, ওই জন্য করে, বুঝতে পেরেছেন? তারপরে মিমের যে ইজরা, প্রত্যেকটা অক্ষরের ইজরা করলে আপনাদের ইজরা প্র্যাকটিস হবে ভালোভাবে। ঠিক আছে। আর একটা বিষয় আজকে আমি যেটা করলাম, আপনারা অবশ্যই খেয়াল করেছেন, অক্ষরের টান আপনারা প্রত্যেকে খেয়াল করবেন। আজকের আপনাদের এটাই ছিল পড়া। হুজুর ইজদা কোনো কেন আমাদের মাথায় আসছে না, এর জন্য একটু দোয়া করবে। কি আর বলবো, আমরা ইজদা করতে পারছি না মোটামুটি। একটু প্র্যাকটিস করতে হবে, এই যে মুখস্থ করতে হবে। চলেন এখানে দেখেন, আল্লাহ শব্দে লাম, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, এখানে শর্টে দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর পড়তে হবে। এই যে ইজরাটা রয়েছে, কল আল্লাহু, আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যাবার এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে। আচ্ছা, এখানে দেখেন প্রশ্নমালা, 7 থেকে 10 পর্যন্ত মাখরাজের অনুশীলন করুন। তো এখানে 7 থেকে 10 পর্যন্ত মাখরাজ আপনারা মুখস্থ করেছেন। তো এটা হলো পিছনের পড়া, 7 থেকে 10 পর্যন্ত মাখরাজ, মানে এটা কি আপনাদের পিছনের পড়া। তো এটা আপনারা আবার রিভাইজ দেবেন, এটা আপনারা আবার কি করবেন, রিভাইজ দেবেন। এখানে মনে হচ্ছে দদ, র, এবং আরো কয়েকটা রয়েছে, চলেন একবার দেখে আসি। দেখেন 7 থেকে 10, সাথে রয়েছে দদের মাখরাজ, জিবের কিনারা, জিবের কিনারা তার বারাবার মাড়ির দাঁতের সাথে লাগিয়ে, মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে। তারপরে রয়েছে লাম, তারপরে নু, এখানে নুন রয়েছে, র রয়েছে, এইগুলো আপনারা